আজকে পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের দরবারে বসে আছেন, আপনি কি মনে করছেন মরে পড়ে আছে? হ্যাঁ, আল্লাহ পাক তিনাকে জিন্দা করে রেখেছেন। জোরে বলেন, আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি। হ্যাঁ, খবরদার ওই ঠান্ডায় কষ্ট করে বাইকে করে 10 কিলোমিটার 20 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে সব কষ্ট করে এসেছেন, মনে করেন না যে কিছুই লাভ নেই। না না, আল্লাহ বরকত দিয়ে দেবে। আপনার যে কাজটা আটকে গেছেন ওই কাজটাকে আল্লাহ পাক হ্যাঁ পার করে দেবে। আপনার যে ছেলেটা শরীর খারাপ না, আল্লাহ ভালো করে দেবে। ওই যে সব চাষবাস করেছেন, সব জমিতে ফসল লাগিয়েছেন, দেখবেন আল্লাহ এবছর বেশি বরকত দিয়ে দিয়েছে। বলে কি করে হলো বলো দেখিন? বলে জানো নি পানিগোবরা হাফেজ সাহেবের দরবারে বসেছিলে? আমরা আল্লাহর ওলির দরবারে বসে পড়েছি। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলির দরবারে কি হয়? আল্লাহর ওলির দরবারে কি হয়? আল্লাহর ওলির দরবারে বান্দাদে করে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আল্লাহর ওলির দরবারে কি হয়? ওলির দরবারে বান্দাদে করে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া হয়। ওলির দরবারে কি হয়? বান্দাদে করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দেওয়া হয়। ওলির দরবারে কি হয়? সোজা রাস্তা ধরিয়ে দেওয়া হয়। ওলির দরবারে কি হয়? এখান থেকে আরশের ছায়া পাওয়া যায়। ওলির দরবারে কি হয়? এখান থেকে ডানাতে আমলনামা পাওয়া যায়। এখানে কি হয়? এখান থেকে কাউসারের পানি পান করা যায়। এখানে কি হয়? কবর নূর হয়ে যায়। এখানে কি পাওয়া যায়? কবরের সওয়ালের জবাব পাওয়া যায়। কবরের সওয়ালের জবাব পাওয়া যায়। খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। নূর আহমদ নিজামপুরীর দরবারে সিফাত আলী ওয়াইসি গিয়েছিলেন, আল্লাহ ঢলিয়েছে সিফাত আলী ওয়াইসির দরবারে। আর কে গিয়েছিলেন? হযরতে মুজাদ্দিদে জামান গিয়েছিলেন, ওলি হয়ে গেছে। মুজাদ্দিদে জামান দরবারে নয় হুজুর পীর কেবলা গিয়েছিলেন, ওলি হয়ে গেছে। আর নয় হুজুরের দরবারে পানিগোবরা হাফেজ সাহেব হুজুর গিয়েছিলেন, আল্লাহর ওলি হয়ে গেছে। ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। আমি আপনাদের সামনে একটা ঘটনা বলে দিয়ে যাই। মাশহুর ঘটনা সবাই জানেন, মাশহুর ঘটনা সবাই জানেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলা হাদিসটা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘটনা বলছেন। কি ঘটনা বলছেন? হুজুর বলছেন বানি ইসরায়েলের একটা লোক ছিল, 100টা বানি ইসরায়েলের একটা লোক ছিল, 99টা কতল করেছে, 99টা কতল করেছে। তারপরেতে আর সে মনের মধ্যে একটা দিলের মধ্যে খায়াল পয়দা হয়েছে, মরে যাব, দেখি আল্লাহ আমার গুনাহ মাফ করে না করে না। এই জানার জন্য আলেমের কাছে গেল, এই জানার জন্য সেই জামানার মৌলানার কাছে গেল। মৌলানার কাছে গিয়ে বলে, এ মৌলী সাহেব আমি 99টা কতল করেছে। এ আলেম সাহেব আমি 99টা কতল করেছে, বলো বলো আমাকে কি আল্লাহ মাফ করে দেবে? বলার সাথে সাথে আলেম ফতোয়াবাজ, আলেম ফতোয়াবাজ, মৌলানা ফতোয়াবাজ। আল্লাহর ওলিরা ফতোয়া দেয় না, আল্লাহর ওলিরা ফতোয়া দেয় না। আলেম ফতোয়া দিয়ে দিয়েছে, না তোর গুনাহ মাফ করবে না। বলার সাথে সাথে ওই যুবক বলতে আরম্ভ করেছে, যখন আল্লাহ আমার গুনাহ মাফ করবে না আমি তোকেও কতল করে দেবো। বলে তাকেও কতল করেছে। আলেমের পালা শেষ হয়ে গেল। এবার ওই লোক খুঁজে 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 এক আল্লাহর ওলির দরবারে চলে গেছে। সেই জামানার পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের কাছে চলে গেছে, সেই জামানার রুহুল আমিন হুজুরের কাছে চলে গেছে, সেই জামানার দরগাপুরীর কাছে চলে গেছে, সেই জামানার 5 হুজুরের কাছে চলে গেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে বলে, এ আল্লাহর ওলি বলো বলো আমি 100টা কতল করেছি, আল্লাহ আমাকে কি মাফ করবে? ওলি শোনার সঙ্গে সঙ্গে বলে, আমি কি জানি মাফ করবে না করবে আল্লাহর ব্যাপার, আমি কে বলার? তবে শোনো শোনো, আমি একটা ঠিকানা তোমাকে বলে দে, অমুক গ্রামে চলে যাও, অমুক নগরে চলে যাও, অমুক বস্তিতে চলে যাও, পাহাড়ের কিনারায় অমুক একটা জায়গা আছে, ওই জায়গা আল্লাহর ওলিরা থাকে, ওই জায়গা আল্লাহর মাহবুব বান্দারা থাকে, ওই জায়গা আল্লাহর পেয়ারা থাকে। তোমরা চলে যাও, তুমি এখান থেকে সফর করে করে ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে মাপ চাও, কারণ ওখানে আল্লাহর ওলিরা থাকে, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করে থাকে। তুমিও যে যদি ওখানে মাপ চাও, ওলিদের সাথে তোমার দোয়াকে আল্লাহ কবুল করে দয়াময় মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ
আল্লাহর ওলিদের দরবারে, দাদা পীরের দরবারে, বসিরাটের দরবারে, খাজা হুজুরের দরবারে, বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে, শাহজালালের দরবারে, শাহ চেতানি আমিনের দরবারে, খানজাল আলী শাহের দরবারে, জুনায়েদ বাগদাদির দরবারে, শ্রী শক্তির দরবারে, হযরতে আবু বকর শিবলির দরবারে, হযরতে বিশ্বের আপির দরবারে, হযরতে বিশ্বের আপির দরবারে, বেহলুল দানার দরবারে, বেহলুল দানার দরবারে, মনসুর হাল্লাজের দরবারে, এই সব দরবার আল্লাহর ওলিদের দরবার। ইনারা কারা? জিনাদের ঘরে আল্লাহ কবুল করে নিয়েছেন, জিনাদের ঘরে আল্লাহ কবুল করে নিয়েছেন, জিনারা চাইলেই আল্লাহ পানি দিয়ে দিত, জিনারা চাইলেই হায়াত দারাজ হয়ে যেত, জিনারা চাইলেই আল্লাহ পাক মরা জমিনকে জিন্দা করে দিত, জিনারা চাইলে আল্লাহ খরা দূরে করে আল্লাহ পাক পানি আর সাহারা করে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, সেই ওলি কবরে চলে গেছে, সেই ওলি কবরে চলে গেছে, সেই ওলির দরবারে এসে যখন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলে যখন সালাম দিয়ে দেবে, আমার আল্লাহ পাক রূহ পাঠিয়ে দেয়, আল্লাহ পাক রূহ পাঠিয়ে দেয়। আবার আল্লাহ চাইলে রূহের মাকাম থেকেই তারা সালামের জবাব দেয়, রূহ আল্লাহ পাক হাজির করে দেয়। হাজির হয়ে যাবার পরেতে আমার আল্লাহ পাকের দরবারে বান্দা যখন দোয়া চায়, আল্লাহ আমাকে একটা বেটা দিয়ে দেন, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে দেন, আল্লাহ আমাকে জমিতে বরকত দিয়ে দেন, আল্লাহ ধার হয়ে গেছে শোধ করার ক্ষমতা দেন, আল্লাহ পাক মেয়ের বিয়ে দিতে পারছে না, আল্লাহ পাক আমার ঘরে ছাদ ফেটে গেছে, পানি টপকাচ্ছে, একটা ছাদের ব্যবস্থা করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যখনই বান্দা বলবে কবরের ভিতর থেকে, আল্লাহর ওলি বলবে আমিন, আল্লাহর ওলি বলবে আমিন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক আল্লাহর ওলিদের আমিন বলার ওসিলাতে বান্দাদের দোয়া কবুল করে নেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, হুজুর পাক নিজে কবর জিয়ারত করেছেন। শুধু কবর জিয়ারত করেন না, হুজুর পাক নিজে নির্দেশও দিয়েছে তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের ভয় পয়দা হয়ে যায়, আখিরাতের ভয় পয়দা হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, বাপের কবর জিয়ারত করবেন, মায়ের কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। যাদের বাপ মা নাই, যাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের জিন্দা আছে তারা তাদের বাপ মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পেয়ে যায়। যাদের বাপ মা নাই, কবরে চলে যাও, বাপের কবর মায়ের কবরের দিকে আদবের সঙ্গে তাকিয়ে থাকো, বাপ মায়ের কবর দেখলো আমার আল্লাহ মকবুল হজের সওয়াব দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার এই ওয়াহাবিদের পাল্লায় পড়ে আকীদা নষ্ট করবেন না, ওয়াহাবিদের পাল্লায় পড়ে আকীদা নষ্ট করবেন না। মুজাদ্দিদ জামান সঠিক রাস্তায় ছিলেন, 5 হুজুর কিলা সঠিক রাস্তায় ছিলেন, হুজুরের খলিফারা সঠিক রাস্তায় ছিলেন, আর আমার হাফেজ সাহেব হুজুর সঠিক রাস্তায় ছিলেন। আপনারাও সঠিক রাস্তায় থাকবেন, আপনারাও সঠিক রাস্তায় থাকবেন। এ নবীর উম্মত উম্মতিরা, বেশি বেশি করে মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের দরবার থেকে আর কি করবেন? ফয়েজ হাসিল করবেন, রুহানি ফয়েজ হাসিল করবেন, আল্লাহর ওলিদের দরবার থেকে রুহানি ফয়েজ হাসিল করবেন। আমার আল্লাহ পাক ওলিদের করে মেরে মুর্দা করে দেয় না। খবরদার, সব মরাকে এক মনে করো না। তোমার বাপও মরেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীও মরেছে, তোমার বাপ মরেছে, তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বড় পীর সুফি হুজুরও বিদায় নিয়েছে, তোমার বাপ বিদায় নিয়েছে, আর বড় হযরতে খাজা মাইনুদ্দিনও বিদায় নিয়েছে, তোমার বাপ বিদায় নিয়েছে, আবু বকর সিদ্দিকও বিদায় নিয়েছে, ওমরে ফারুকও বিদায় নিয়েছে, উসমান গনিও বিদায় নিয়েছে, মাওলা আলীও বিদায় নিয়েছে, হযরতে হাসান বিদায় নিয়েছে, হযরত হুসাইন বিদায় নিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ বিদায় নিয়েছে। সব যাওয়াকে এক মনে করো না, সব যাওয়াকে এক মনে করো না। শোনো 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 শোনো, কিছু কিছু কবর আছে, কিছু কিছু কবরওয়ালা আছে, তাদের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহ কবরকে জান্নাত করে দেন, আল্লাহ কবরকে জান্নাত করে দেন। আর কিছু কিছু কবর আছে, সেই কবরে গিয়ে দোয়া তাদের কাছ থেকে চাইতে হয়, হুজুর দোয়া করে দেন, আল্লাহ যেন দিলকে নূর বানিয়ে দেয়। সব কবর এক, বলেন সব কবর এক? তোমার বাপের কবর আর পানি কবর হাফেজ সাহেবের কবর এক? দরুদ लब पर ख्याल दिल में
और अश्क आंखों में आ रहे हैं, हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं, हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं, रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। जहां तारीख में लहू से चरागे उल्फत जला रहे हैं, जाना जहान तारीख में लहू से चरागे उल्फत जला रहे हैं। चराग तेरा है नूर तेरा, बदन भी तेरा लहू भी तेरा, चराग तेरा है नूर तेरा, बदन भी तेरा लहू भी तेरा, ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं, ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। कवि बोलছে সাহেব আমরা নফসের চাকর, ইয়া রাসূলুল্লাহ আপনার হক কি করে আদায় করব। हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे, बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं, बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। गजलेर একটা পাঠ শেষ, আর এক পাঠ শুরু হচ্ছে। আপনারা বুঝেন তো, थोड़ा समझ सकते हो ना। मैं देर से आ सकूंगा आका, कियामत चले गए कभी कुताई। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है, मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है, बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं, बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। बरोज महसर बरोज महसर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता, बरोज महसर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता, मगर वहाँ लिया जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। বলে হুজুর আমি আপনার মুজরিম, আপনার কাছে যাব, যে দেখি আপনাকে তো ওলিয়া উলিয়ারা সব ঘিরে ফেলেছে, ওলিয়া উলিয়ারা সব বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, ওলিয়া উলিয়ারা সব ঘিরে ফেলেছে। যখন দেখছি সব ঘিরে ফেলেছে, আমি তো গুনাহগার, আমি কি বলেন গুনাহগার, আর ওলিয়া উলিয়ারা যখন ঘিরে ফেলেছে, কবি বলছে मैं सख्त मायूस, मैं सख्त मायूस हो चुका था, मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे, मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे,
कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत, हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत, हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। एक কবি জানে এটা আমার জন্য লিখেছে, ভালোবাসেন না আমাকে? যদি মরে যাই কাঁদবেন আমার জন্য? হ্যাঁ কাঁদবে? তাহলে তাহলে দুঃখ করবে তো। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। की करे पैदा हलो? हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर, तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। अल्लाहुम्मा सारी अल्लाहुम्मा सल्ले आला ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब की मखलूक हुई तेरी भिखारी सारी, रब की मखलूक हुई तेरी भिखारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर के एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ले आला आपके एक इशारे पे खुदा बख्शेगा। কিয়ামতের ময়দানে হুজুর পাক ইশারা করবে, আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দেবে। आपके एक इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन,
खौफ से हर कलेजा डहल जाएगा, हर नजर कांप उठेगी महशर के दिन। खौफ से हर कलेजा डहल जाएगा, वो रोकर काली कमली वहां जाएगा, वो रोकर काली कमली वहां जाएगा। हसर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। गुनहगारो ना घबराओ, सियाकारो ना शर्माओ, गुनहगारो ना घबराओ, सियाकारो ना शर्माओ, क्योंकि वो वहाँ आएंगे फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। दो जख्मे मैं तो क्या, दो जख्मे मैं तो क्या, मेरा साया भी ना जाएगा, क्योंकि बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह ज़र्दन, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अलाली। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वस्तग़फ़िरुल्लाह इन्नल्लाहा गफूरुर रहीम। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাজান গনেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা, আমার পানিগবরা হাফেজ সাহেব হুজুরের আওলাদ গনেরা, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, জোয়ান যুবক ভাইয়েরা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে এই নিয়ামতের জায়গা, জান্নাতের টুকরা, আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির মাজারের সামনে আমাদের সকলকে একত্রিত করেছেন, জড়া করেছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, কুরআন শরীফে তাবুতে সাকিনা বলে একটা ঘটনা আছে, একটা সুন্দর, কি বলেন, একটা সুন্দুক। সেই সুন্দুকের ব্যাপারে কুরআন শরীফে আমার আল্লাহ বর্ণনা করেছেন, তাফসীরের মধ্যে তার ব্যাখ্যা এসেছে। সেই সুন্দুকের ভিতরে নবী, পয়গম্বর, রসুলগণের ব্যবহারকৃত জিনিসপত্র ছিল, আসবাবপত্র, বাক্স গো, সুন্দুক বুঝতে পারছেন না? বাক্সর ভিতরে কি ছিল? হযরত মূসা আলাইহিস সালামের লাঠি ছিল,
হযরত আদম আলাইহিস সালামের ব্যবহারকৃত জিনিস ছিল, মুসা আলাইহিস সালামের পানপাত্র ছিল। এসব থাকার কারণে ওই বাক্সটাকে আমার আল্লাহ বরকত করে দিয়েছিলেন। নবী আলাইহিস সালাম হুজুরগণদের ব্যবহারকৃত জিনিস থাকার কারণে ওই বাক্সটাকে আমার আল্লাহ বরকত করে দিয়েছিলেন। ওই বাক্স জিনাদের কাছে থাকতো, আল্লাহ পাক তিনাদের জমিতে চাষে বরকত দিয়ে দিতেন। যুদ্ধ হলে আমার আল্লাহ যুদ্ধতে জিতিয়ে দিতেন। রোগ বালা মুসিবত আসতো না। একদিন ওই তাবুতে সাকিনা একজন মানে একটা কওমের দল চুরি করে ফেললো। চুরি করে তাবুতে সাকিনাকে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিল, নোংরা জায়গায় বেহুরমাতি করে বেইজ্জতি করে তাকে ফেলে দিল। বাক্সটাকে ফেলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক সেই কওমের উপরে বাবা দান করে দিলেন, মুসিবত দান করে দিলেন। যেমন মহামারী আসে হয় না, এরা মহামারী দান করে দিলেন। যখন মহামারী দান করে দিলেন, তারা বুঝতে পেরে গেল যে কি কারণে মহামারী হচ্ছে। কারণ আমরা তাবুতে সাকিনার সঙ্গে বেয়াদবি করেছি, বেহুরমাতি করেছি, এই জন্য আমাদের উপরে এই আযাব গজব আল্লাহ পাকের নাযিল হয়েছে। তারা ওই তাবুতে সাকিনাকে তুলে ধুয়ে পরিষ্কার করে গাধার পিঠে বেঁধে গাধাটাকে ছেড়ে দিল। আর এদিকে বনি ইসরায়েলদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েছে বাদশাহাত নিয়ে। সেই সময়ে যিনি নবী ছিলেন তিনি বনি ইসরায়েলের বাইরে একজনকে বাদশা করলেন। তো বনি ইসরায়েলরা বলল, না আমরা ওকে বাদশা মেনে নেব না, মানতে পারি যদি তাবুতে সাকিনা চলে আসে। এইরকম কথাবার্তা হচ্ছিল। এর মধ্যেই দেখা যায় ওই গাধা তাবুতে সাকিনা যে গাধার পিঠে ছিল, ওই গাধা আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই জামানার নবীর কাছে হাজির হয়ে যায়। কুরআন শরীফে ঘটনা আছে। তো এর ব্যাখ্যায় বলছেন, যদি তাবুতে সাকিনা বাক্স, ওর ভিতরে নবীদের ব্যবহারকৃত জিনিসপত্রই যদি আল্লাহ এত বরকত দেন, তাহলে যেখানে আদম সফিউল্লাহ শুয়ে আছেন সেই জায়গায় কত বরকত হবে। যেখানে মুসা কালিমুল্লাহ যে শুয়ে আছেন সেই জায়গায় কত বরকত হবে। যেখানে হযরতে আইয়ুব আলাইহিস সালাম শুয়ে আছেন সেখানে কত বরকত হবে। যেখানে হযরতে দানিয়েল আলাইহিস সালাম শুয়ে আছেন সেখানে কত বরকত হবে। যেখানে হযরতে হারুন আলাইহিস সালাম শুয়ে আছেন সেখানে কত বরকত হবে। যেখানে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মদিনায় শুয়ে আছেন সেই জায়গার বরকত কত হবে। এই ব্যাখ্যায় এসেছে যে নবীদের জিনিস আসবাবপত্র, পিয়ালা, জামা, লাঠি যদি এত বরকত হয়, তাহলে নবীদের যেখানে সশরীরে নবীদের জিসমকে আল্লাহ খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন, সশরীরে যেখানে শুয়ে আছে সেই জায়গা কত বরকত হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এটা শুধু নবীদের জন্য নয়, আল্লাহর বন্ধুরা যেখানে আছেন, আল্লাহর বন্ধুদের ব্যবহারকৃত জিনিসে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। আল্লাহর বন্ধু হচ্ছে 4 দল, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ 4 দলকে বন্ধু বলে দিয়েছে। নবীদের দল আল্লাহর বন্ধু,
সত্যবাদীদের দল আল্লাহর বন্ধু, শহীদানদের দল আল্লাহর বন্ধু, আর সালেহীন আল্লাহর ওলিদের দল হচ্ছে আল্লাহর পাকের বন্ধু, আল্লাহর নেক বান্দাদের দল হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক তাদের আসবাবপত্রই যদি এত বরকত দেয় আর তার জিকিরে যদি আল্লাহ কোরআনে বর্ণনা করে দেয়, তাহলে সেখানে যেখানে আল্লাহর বন্ধুরা শুয়ে আছে সেই জায়গার বরকত কত হবে, সেই জায়গার বরকত কত হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীরা যেখানে শুয়ে আছে আসবাবপত্র থেকে নবীদের ইজ্জত বড়, নবীদের হাতে ছোঁয়াই তো আসবাবের ইজ্জত বড় হয়ে গেছে, কাপড়ের ইজ্জত বড় হয়ে গেছে, জুতোর ইজ্জত বড় হয়ে গেছে। তাবুতে সাকিনার মধ্যে জুতোও ছিল, জুতোর ইজ্জত বড় হয়ে গেছে, এত বরকত হয়ে গেছে। যেদিকে তাবুতে সাকিনা থাকে সেদিকে রহমত থাকে, যারা বেহুরমাতি করে গজব পড়ে আল্লাহর লানত হয়। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা আসবাবের এত বরকত যদি হয়, তাহলে যার আসবাব তাতে কি বরকত নাই, তাতে কি বরকত নাই। শুধু নবীদের ব্যাপারে নয়, উলামায়ে হাজরাতরা বলছেন শুধু নবীরা নয়, আল্লাহর বন্ধুদের ব্যবহারকৃত বস্তুতে বরকত আছে। বস্তুতে যদি বরকত হয়ে যায়, আল্লাহর ওলিদের দরবারে আমার আল্লাহ রহমত বরকত দান করে দেয়। যারা ওলিদের মহব্বত রাখে, সম্মান করে, আল্লাহ তাদের বরকত দেয়। আর যারা ওলিদের সম্মান করে না, আল্লাহ তাদের গজব দেয়। যারা নবীদের সম্মান করে আল্লাহ বরকত দেয়, যারা সম্মান করে না আল্লাহ লানত দেয়। যারা সত্যবাদীদের সম্মান করে আল্লাহ বরকত দেয়, যারা করে না গজব পড়ে। যারা শহীদানদের সম্মান করে রহমত হয়, যারা করে না গজব হয়। ওই রকম দ্বারা যারা ওলি আউলিয়াদের সম্মান করে আল্লাহ রহমত দেয়, আর যারা করে না আল্লাহ লানত দেয়। শুধু ওলি আউলিয়া নয়, ওলি আউলিয়াদের ব্যবহারকৃত বস্তুকেও সম্মান করতে হয়। ইলমে মারিফাতের কিতাবের মধ্যে এসেছে, যারা ওলিকে মহব্বত করে, পীরকে মহব্বত করে, পীরের লাঠিটাকেও মহব্বত করতে হয়। কারণ এ লাঠি আর আম লাঠি নয়, এ পীরের হাতে মাস হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলে মুসলমানের ছেলেরা? এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াহাবি বলে একটা দল, ফটো তোলেন না, ওয়াহাবি বলে একটা দল আছে। এই ওয়াহাবি বলে যে দলটা আছে, এরা বলে মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না, খাজা মাইনুদ্দিনের দরবারে আজমির শরীফে যাওয়া যাবে না, ফুরফুরা শরীফে যাওয়া যাবে না, সেরান শরীফে যাওয়া যাবে না, পিয়ারডাঙ্গা শরীফে যাওয়া যাবে না, বিহার শরীফে যাওয়া যাবে না, বাগদাদ শরীফে যাওয়া যাবে না, কারবালা শরীফে যাওয়া যাবে না, নাজাফ শরীফে যাওয়া যাবে না। হুজুরের দরবার, ওলি আউলিয়াদের দরবার, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না। কেন? বলে ওখানে গেলে শিরক হবে, ওখানে গেলে এই হবে, ওখানে গেলে ওই হবে। এই সব ওয়াহাবিদের কথা। আহলে সুন্নাতুল জামাতের মত হচ্ছে আল্লাহ ওলিদের দরবারে যাও। আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়, আল্লাহর ওলিরা মরে জিন্দা, আল্লাহর ওলিরা মরে জিন্দা। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, অকুনু মা সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। যারা মরে গেছে, তারা মরে যায়নি, মরে জিন্দা হয়ে গেছে, তাদের মাজারে বসে থাকলো, ওলিদের সোহবত হাসিল হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার, ঈমান ঠিক রাখেন, আকীদা ঠিক রাখেন, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবেন না। ঘোষণা হয়ে গেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা ধরে নাও। তারপরে আল্লাহ বলছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নিয়ামত প্রাপ্ত কারা? চার দল হচ্ছে নিয়ামত প্রাপ্ত, নবীদের দল নিয়ামত প্রাপ্ত, সত্যবাদীদের দল নিয়ামত প্রাপ্ত, শহীদানদের দল নিয়ামত প্রাপ্ত, ওলিদের দল নিয়ামত প্রাপ্ত। এদের রাস্তা যারা ধরবে সোজা রাস্তা পাবে, এদের রাস্তা যারা ধরবে ফালা রাস্তা পাবে, এদের রাস্তা ধরবে আল্লাহ রাস্তা পাবে, এদের রাস্তা ধরবে নাজাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ঘরে খুশনসিব করেছে, আল্লাহ ওলি আউলিয়াদের মহব্বত আমাদের অন্তরে দিয়েছে, ভালোবাসা আমাদের অন্তরে দিয়েছে। আমরা ওলি আউলিয়া তো দূরের কথা, ওলি আউলিয়াদের ব্যবহারকৃত জিনিসের সঙ্গেও খারাপ ব্যবহার করি না। কারণ আমরা জেনে গিয়েছে তাবুতে সাকিনা যারা ইজ্জত করত, আল্লাহ
রহমত দিত, যারা বেইজ্জত করত আল্লাহ গজব দিত। তাই আমরা আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে আমরা ওলিদের বেইজ্জত করলে আল্লাহ মাফ করেন, আমরা বেইজ্জতি হয়ে যাব, গজবের শিকার হয়ে যাব। আল্লাহর ওলিদের মহব্বত করলে আমার আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সুন্দর ভালো করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ বলে তো জিন্দা মুর্দা? বলে মুর্দা আমার মুজাদ্দেদ আমার নিজে সুফি আব্দুল মোমেনকে পাঠিয়েছিলেন, বলে যাও মাজার জিয়ারত করবে, যাও। 25 বছর ধরে মাজার জিয়ারত করে 40টা আবদালের সরদার হয়ে গিয়েছিলেন। আর জিজ্ঞাসা করা হয়েছিল, বলেন কিভাবে মাজার জিয়ারত করেছেন? বলে আমি জানি না। শোনো, আমি যে মাজারে গিয়েছি, যে কবরের ধারে গিয়েছি, সারা বিশ্বের যথাসাধ্য বড় বড় উলিয়া আমি আমার শব্দ অনুযায়ী 25 বছর ধরে মাজারে ঘুরেছি। যে মাজারে গেছি, যতক্ষণ না সেই মাজারওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা বলেছি, আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। একবার জোরে বলেন হ্যাঁ। আল্লাহর ওলির দরবার, এই আল্লাহর বন্ধুদের দরবার। বলে আল্লাহ ছাড়া অন্য কাউকে মহব্বত করা শিরক। কি বলছে? আল্লাহ ছাড়া অন্য কাউকে মহব্বত করা কি? শিরক। শয়তান তুই কি বলছিস? আল্লাহর ওলিদের করে আল্লাহ ভালোবাসে। আল্লাহর ওলিদের করে আল্লাহ নিজে কোরআন শরীফে বলছে আমি ওলিদের করে ভালোবাসি। আল্লাহ নিজে আউলিয়াদের কি করেন? ভালোবাসেন। যে ওলিকে আল্লাহ ভালোবাসে সে ওলিকে আমরা ভালোবাসবো না? খাজা হুজুরকে আল্লাহ ভালোবাসে, আমরা বাসবো না? বড় পীর সাহেবকে আল্লাহ ভালোবাসে, আমরা বাসবো না? হ্যাঁ। সবচেয়ে সমস্যা কি হয়েছে জানেন? আমাদের ঘরের ছেলেপুলেরাও ওয়াহাবিদের ওয়াজ শুনছে। আমাদের ঘরের ছেলেপুলেরা, মানে আমাদের দাদা পীরের সেলসেলার ছেলেপুলেরা, আলেম উলামারা, এরা ওয়াজ শুনছে ওয়াহাবিদের। এক ওয়াহাবি সেইবারে বলল, কি বললো জানেন? এক ওয়াহাবি সেবারে বলল, চেনেন ওয়াহাবিকে? ও মোবাইলে দেখলেই চিনতে পেরে যাবে। ওয়াহাবি বলল আমরা দাদা হুজুরকে খুব ভালোবাসি, রুহুল আমিন হুজুরকে খুব ভালোবাসি। ওয়াহাবি বলছে ফুরফুরার আবু বাক্কার আমার খুব পছন্দ, উনি হানাফি ছিলেন। রুহুল আমিন সাহেব পছন্দ, উনি হানাফি ছিলেন। বলে লিয়েই বলছে, ওই বলছে কি মিলাদ করুনি, মিলাদ বেদাতে সাইয়া, কবর জিয়ারত করুনি, কবর জিয়ারত করা শিরক, কবর জিয়ারত করলে কোনো সওয়াব পাওয়া যায় না। ওই আবার বলছে কি, ওই আবার বলছে দিন ধার্য করে, হ্যাঁ 15ই মাঘ, 5ই অগ্রহায়ণ, 15ই মাঘ, 17ই কার্তিক, 18ই কার্তিক, দিন ধার্য করে মিলাদ করা, সবরেশানি করা শিরক, বেদাত বেদাত বেদাত। ও শয়তান বলছে এইগুলো, আর মুখ দিয়ে বলছে দাদা হুজুরকে ভালোবাসি। শয়তান তুই যদি দাদা হুজুরকে ভালোবাসিস, দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুড়ি ধলিনি কেন? দাদা হুজুরের সেলসেলা অনুসরণ করিসনি কেন? মুখ দে কেন? তোমাদের টানার জন্য। দাদা হুজুরের মুড়ি সব সাধারণ মানুষ খেটে খুটে খায়, দাদা হুজুর ভালো বলেছে ও ভালো না। না, তুমি জানো নি মুনাফেক সামনে টুপি মাথায় দেয়, মুখে দাড়ি রাখে, আর ভিতর থেকে ইসলামের গলায় ছুরি চালায়। চালাক হন। আল্লাহ তো আমাদের কাছে নিজে চালাক তৈরি করছেন কোরআন শরীফে। আল্লাহ বলছে যখন যুদ্ধের ময়দানে নামাজ পড়বে সব একসাথে যেন দেরি যাওনি, তোমাকে মেরে দেবে। তোমাকে একদল নামাজ পড়ো, একদল পাহারা দাও, শিখাচ্ছে আল্লাহ। একদল পাহারা দাও আর একদল কি করো? নামাজ পড়ো। তোমাদের নামাজ হয়ে গেল, তোমরা পাহারা দাও, এবার তারপরের দল নামাজ পড়বে। তাহলে আল্লাহ কি করছে? আমাদের করে চৌকান্না তৈরি করছে। আল্লাহ আমাদের চালাক তৈরি করছে। চালাক হও, কারণ কিয়ামতের ময়দানে এ বলে বাঁচা যাবে না যে জুনায়েদ বলেছে বলে আমি এটা করেছি। আল্লাহ বলবে না যে ও জুনায়েদ বলেছো, জুনায়েদের কথা শুনে করেছো, জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে। না না, জুনায়েদও জাহান্নামে, তুইও জাহান্নামে যা। কারণ আল্লাহ পাক আমাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি দিয়েছে না দেয়নি? বলে প্যারে হাজিরে মজলিস, দু এক কথা বলছি শোনেন। আল্লাহর ওলির দরবার, এখানে কথা বলা মানে নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। সবচেয়ে বড় কথা কি জানেন তো? হারকিন জানে না? লম্ফ ও তলায় অন্ধকার।
5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, আমার খালেক সাহেব হুজুর 30 কিলোমিটার দূর থেকে এসে বসে আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কি অন্ধকার বুঝে যায়, দূরের লোক, আলো ছড়িয়ে গেছে দূরে। আল্লাহর ওলির দরবার। আমি বললাম না, যদি যদি মুসা আলাইহিস সালামের পিয়ালায় এত বরকত হয়, তাহলে মুসা আলাইহিস সালামের কত বরকত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার ইসালে সব হয়েছে, তাই একটু চাল নিয়ে গেছে আসামের লোক চাল নিয়ে গেছে, রক্ত টেস্ট করেছে, ক্যান্সার হয়ে গেছে। ওই চালকে শুকিয়ে অনেক বহু জায়গায় দূরে দূরে লোকেরা, কি আপনারা তো ফেলে দেন তাবারুক, আবার কেউ কেউ আছে ফুরপুরা শুইবেই বক 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 করতে করতে আসে, হ্যাঁ কি হয়েছে, এরকম লোক আছে। বাংলাদেশের লোক এরকম করে না, আহা ওনারা দূরের লোক তো, বর্ডার টপকে আসতে হয়, কাঁদে, ওনাদের কান্না দেখলে কলচে ফেটে যাবে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? শুনছেন আপনারা? আচ্ছা শোনেন না, আপনি চলে যাবেন নাকি? ও আচ্ছা ঠিক আছে, লিখেলাম, কি বললো শুনছেন আপনারা? আস্তে কথা বল। তো আসামের লোক একটু চালকে শুকিয়ে তুলে রেখেছে। আমরা বড় পীর সাহেবের দরবারে গিয়েছিলাম, ওখান থেকে তাবারুক একটু শুকিয়ে নিয়ে এসছে। বড় পীর সাহেবের দরবারে তাবারুক লঙ্গরখানা আছে, তো অলির দরবার লঙ্গরখানা চলে, মাথায় ঢুকছে? ওনাদের দরবার সবসময় লঙ্গরখানা চলে, জোরে বলেন সুবহান। তো যাই হোক, খাজা হুজুরের লঙ্গরখানা আছে না, দেখেন হাড়ি, ওই লঙ্গরখানায় জীবনে কোনোদিন গোশ ফোস দেয় না। কেন? খাজা হুজুর গরিবে নওয়াজ। খাজা হুজুর কি বলেন? গরিবে নওয়াজ, হিন্দুস্তানের বাদশাহ, হিন্দুস্তানের যত লোক আছে তাদের বাদশাহ। হিন্দুরাও যায়, খ্রিস্টানরাও যায়, ইহুদিরাও যায়, হ্যাঁ কুলি যায়, বাগদি যায়, মুচি যায়, মেথর যায়, আবার মুসলমান যায়, ইমানওয়ালা যায়, মুত্তাকি যায়, অলিয়া উলিয়া যায়। কথা ঠিক না ভুল বলেন? ওই মুচি মেথর যে সেজদা দিচ্ছে বলে তুই বলছিস অলির দরবারে সেরে খায়? মোমেনরা সেজদা দেয় না, মোমেনরা জানে যে মাথা আল্লাহর কাছেই নত করতে হবে। মুচি মেথরকে দেখে আর তুমি আমাদের উপরে মুচি মেথর নওয়াজুবিল্লাহ, আমি ছোট করছি না, তারাও হুজুরের গোলাম হলে আমার মাথার তাজ। তো যাই হোক, ওই যে আসামের লোকটা নিয়ে গেছে তাবারুক, ক্যান্সার হয়েছিল, খেয়েছে, আমি নিজে গিয়েছি আসামের দরগে, খেয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কুদরতে, নবীর কদমের ওসিলায় আল্লাহ পাক তার ক্যান্সারকে ভালো করে দিয়েছে। তাহলে হুজুরের 100 বছর পরে, 70 বছর পরে, 80 বছর পরে তিনার দরবারে তাবারুকে যদি এত পাওয়ার হয়, তাহলে মুজাদ্দেদ জামানের কত পাওয়ার ছিল। এই জন্য একটু বুঝাচ্ছি, অলিয়া উলিয়াদের দরবারে এসে বসে পড়েছেন, ভিড় করেছেন, হ্যাঁ এ ফালতু ফালতু এসে খাওয়া দাওয়া করবো, হই হই করছে না, না, এখান থেকে আল্লাহ পাক বরকত দান করে। অলিদের দরবারে বরকত আছে, অলিদের দরবারে। কেন ওয়াহাবিদের কলজে ফেটে যায়? কেন? যে ওরা এত ডেকে হেঁকে এত কিছু করে তাও লোক হতে চায়নি, আর মরা মানুষের দিদারে বছরে লক্ষ লক্ষ মানুষ আসে। এ কেন, এ কিভাবে হতে পারে? এই শয়তান, বলছিল না শয়তান, তুই কি করিস রাত্রে? হ্যাঁ, মোবাইল থেকে দেখে কি দেখিস মোবাইলে? ওই দেখে দেখে ঘুমোস। আর ইনারা মোবাইল দেখে দেখে ঘুমাই নেই, ইনারা হুজুর পাকে দিদার করতে করতে ঘুমিয়েছে, ওলিয়া উলিয়াদের সোহবতে ঘুমিয়েছে, আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়েছে। মুসলমান অতএব আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের মহাব্বত, ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে খুশনসিব করেছে, আহলে সুন্নাতুল জামাতের মানুষ করেছে। আমরা আল্লাহর ওলিদের সম্মান করি, আল্লাহর ওলিদের সম্মান করে, কারণ আমরা জানি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াকুনু মা সাদিকিন। আল্লাহ জানিয়ে দিয়েছেন মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন
দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এজন্য আমরা ওলিয়া উলিয়াদের সম্মান করে, ওলিয়া উলিয়াদের মহব্বত করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক এক একটা মানুষের চেহারা করবে 14 চাঁদের থেকেও সুন্দর করবে। এক একটা মানুষের চেহারা করবে যাদের চেহারা এত সুন্দর হবে পূর্ণিমা চাঁদের থেকেও বেশি সুন্দর হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, তাদের পরিচয় কি আছে? তাদের পরিচয় কি আছে? হুজুর বলতে আরম্ভ করলেন, তাদের দুনিয়ায় পরিচয় হচ্ছে যখন তারা কোন দুনিয়াদার লোকের সামনে দাঁড়াবে, দুনিয়াদার লোকেরা কথা বলা তো দূরের কথা, তাদের করে নিজের দোরের সামনে দাঁড়াতেও দেবে না, তাদের করে নিজের দোরের সামনে দাঁড়াতেও দেবে না। তারা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর খেয়ালে এমন মগ্ন হয়ে যাবে, এমন মগ্ন হয়ে যাবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। তারা ফানা ছেড়ে দেবে, বাকাই হাসিল করবে, ফানা ছেড়ে দিয়ে বাকাই হাসিল করবে। তারা কুল্লু মান আলাইহা ফান, তারা এটা জেনে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াদার লোকেরা তাদের করে বাড়ির সামনে দাঁড়াতে দেবে না। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, কিন্তু আল্লাহর দরবারে তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের রুতবা, তাদের হাইসিয়াত আল্লাহ এত বড় করে দেবে কিয়ামতের ময়দানে। তাদের করে আমার আল্লাহ তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের থেকেও বেশি নূর চমকাতে আরম্ভ করে দেবে। আমার আল্লাহ পাক নূর বের করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আমরা ওলি নয়, আমরা ওলিদের পায়ের ধুলো হয়ে যাব, আমরা ওলি নয়, আল্লাহর ওলিদের মহব্বত আমরা রাখবো, আল্লাহর ওলিদের মহব্বত রাখবো। কুরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, আসহাবে কাফকে 4 পাওয়ালা একটা কুত্তা মহব্বত করেছিল। 4 পাওয়ালা কুত্তা আল্লাহ জান্নাত কুত্তাদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত কুত্তাদের জন্য তৈরি করে না। কিন্তু কুত্তা 4 পাওয়ালা কুত্তা সত্যিকারের কুকুর ওলিদের মহব্বত করার কারণে কুরআন সাক্ষী দিচ্ছে, ওলিদের সাথে ওই কুত্তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, ওই কুত্তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এবার চিন্তা করো, আল্লাহ যাদের বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, 4 পায়ে কুত্তা যদি ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহ 2 পায়ে বান্দা করেছে, ঈমানও দিয়েছে, হাবিবুল্লাহর উম্মত করেছে, মুস্তাফার গোলামি দিয়েছে। ওলিদের মহব্বত করলে কি জাহান্নামে যাবে? না 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 না। যদি 4 পায়ে কুত্তা ওলিদের মহব্বত করে জান্নাতে যায়, 2 পায়ের বান্দা ঈমানওয়ালা মুসলমান হয়ে ওলিদের মহব্বত করলে ওলিদের সাথে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। ঘাড়ে কষ্ট হবে। আমরা সবসময় কাজ জিকির করি, বলেন আল্লাহর, আল্লাহ নিজেই বলছে নবীর জিকির করো। ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রশ্ন জাগতে পারে, এর মানে তো শুধু এইটুকু যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হুজুর পাকের জুতোর তারিফ কোথা পেলে, হুজুর পাকের মুবারক জুলফের তারিফ কোথা পেলে, হুজুরের মুবারক চোখের তারিফ কোথা পেলে, হুজুরের মুবারক কানের তারিফ কোথা পেলে, হুজুরের মুবারক জামার তারিফ কোথায় পেলে, হুজুর পাকের মুবারক পিসাব মুবারকের তারিফ কোথায় পেলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে বলেছে, দরুদ শরীফ পড়তে বলেছে, সাল্লু আলাইহি না। আমরা নামাজে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ এর ব্যাখ্যা এসেছে, তুমি যতই তারিফ করবে এ সব হুজুরের উপরে দরুদই হয়ে যাবে, এ সব হুজুর পাকের দরুদির মধ্যে শামিল হয়ে যাবে। একবার জোরে বলো। কাশিদায়ে বুরদা বলে একটা কাশিদা আছে না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এক ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি হুজুরের কাশিদায়ে বুরদা পুরাই দরুদ শরীফ। কাশিদায়ে বুরদা কি বলেন? পুরাই দরুদ শরীফ। কাশিদায়ে বুরদায় ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি বলছে, হুজুর হুজুর আপনি যখন দুনিয়ায় এসেছিলেন 1000 বছরের ইরানের আগুন জ্বলা আল্লাহ দপ করে নিভিয়ে দিয়েছিল। হুজুর পূজারি এসে জিজ্ঞাসা করলো যে আগুন কি করে নিভালো? ঘোষণাকারী ঘোষণা করে বলে, শুনুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এসব হুজুরের তারিফ, এসব দরুদেই শামিল। একবার জোরে বলেন।
তাই হুজুর পাকের জিকিরটাও দরুদে শামিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক। সব হুজুর পাকের দরুদে শামিল। তা আমরা হুজুর পাকে জিকির করছি, জিকির করব, জিকির করি। তারিফ আল্লাহর, প্রশংসা আল্লাহর, শান আল্লাহর, সব আল্লাহর। কিন্তু আল্লাহ নিজেই বলে আমার হাবিবেরও তারিফ করো, আমার হাবিবেরও মানকাবাত করো, আমার হাবিবেরও তাজিম, হাবিবুল্লাহর সম্মান করো, হাবিবুল্লাহর জিকির করো। শুনছেন? হাবিবুল্লাহ জিকির। তাই আল্লাহ আল্লাহ রসুলের জিকির। জিকির কার? আল্লাহ রসুল। আমার দাদুজানদের কাছে কেউ যদি বলতো আল্লাহ আছে, রেগে যেতেন। শুধু আল্লাহ আছে? তুমি বলো আল্লাহ আল্লাহ রসুল আছে। কি? আল্লাহ আল্লাহ রসুল আছে। আমার নিজের নানা যান জমিদার মানুষ ছিলেন। বড় হুজুরের সামনে বলে ফেলেন, কোনো কথায় কথা বলে আল্লাহ আছেন হুজুর। বড় হুজুর কেলা বলে আল্লাহ আছেন? আল্লাহ আল্লাহ রসুল আছেন। কারণ আল্লাহ নিজেও চাই যেখানেই আমার নাম হোক সেখানেই যেন হাবিবেরও নাম হয়। এই জন্যই তো আল্লাহর নামের পরে নবীর নাম দিয়ে দিয়েছে। শুধু এক জায়গায় ছাড়া, জবাই। কোথায়? গরু জবাই, মানুষ যখন গরু জবাই করে, ছাগল জবাই করে, এই গরু জবাই আল্লাহর হাবিবের নাম নেই, শুধু কার নাম? আল্লাহর নাম। কারণ হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। গরুরও রহমত রাসূলুল্লাহ, ছাগলেরও রহমত রাসূলুল্লাহ, ভেড়ারও রহমত রাসূলুল্লাহ, উটেরও রহমত রাসূলুল্লাহ। রাহমাতাল লিল আলামিন হয়ে তিনার নামে কি জবাই করা যাবে? প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহর নামে জবাই কর। আল্লাহ তো রহমান, যেমন আল্লাহ রহমানও আছেন এরকম আল্লাহ কাহারও আছেন। এজন্য আল্লাহর নামে জবাই, নবীর নামে জবাই নাই। কারণ নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। বাকি সব জায়গায় নবীর নাম। কমান তো, সব জায়গায় কার নাম বলেন? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ নিজে হুজুরের নাম দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ আবু বকর যাও, চলে যাও, যাও চলে যাও, স্বর্ণকারের কাছে চলে যাও। স্বর্ণকারের কাছে গিয়ে আমার আংটিটায় একটা নাম লিখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর নামটা লিখে নিয়ে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, এ স্বর্ণকার, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শোনো, আল্লাহ পাকের হাবিব তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তবে আমার মন মানছে না, আমার মন মানছে না যে আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না। আবু বকরের মন মানছে না। তুমি এক কাজ করো, তলায় মুহাম্মদুর রাসূলুল্লাহটাও লিখে দাও, তারপরে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। আংটিটা নিয়ে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আকা মাওলা রাসূলুল্লাহর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আংটি আপনি যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম পালন করে নিয়ে এসেছে। হাবিবুল্লাহ আংটি দেখলেন, হাবিবুল্লাহ আংটি দেখে পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেই দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। হুজুর বললেন, আবু বকর, এ আবু বকর, এ কি তুমি লিখেছো? যেটুকুন বলেছো ওইটুকুন করুনি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না। ওই সময়তে হুজুর বললেন, সব ঠিক আছে, এ আবার তোমার নাম কেন আংটির মধ্যে লিখে দিয়েছো? ও আবু বকর সিদ্দিক কেন লিখে দিয়েছো? আবু বকর কেন লিখে দিয়েছো? তোমার নাম কেন লুকিয়েছো? আবু বকর সিদ্দিক লজ্জায় পড়ে গেলেন, মাথা হ্যাট করে রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক লজ্জায় পড়ে গেলেন, আমি তো লিখিনি। স্বর্ণকারকে লিখে দিল, না না, সে তো লেখেনে, কিভাবে আমার নাম লিখা উঠলো ওখানে? ওই সময়তে যখনই আবু বকর সিদ্দিক চিন্তা করে, এমন অবস্থাতে আমার আল্লাহ জিবরাইল সাল্লাম পাঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে আবু বকরের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আবু বকরের উপরে খুশি হয়ে গেছে, আবু বকরের উপরে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে। যেমন আবু বকর আল্লাহর নামের পরে নবীর নাম না থাকলে সহ্য করে না, আল্লাহর নামের পরে নবীর নাম লিখে দেয়। যে আবু বকর আল্লাহর নবীর এত মহব্বত রাখে, সেই আবু বকরের নাম নবীর পরে আমার আল্লাহ লিখে দেয়। হবে না মুসলমান? তাহলে এ আকিদা বড় হুজুরের নয়, এ আকিদা আবু বকর সিদ্দিকের আকিদা। এ আকিদা 5 হুজুর দাদা হুজুরের নয়, আর মোল্লা মৌলবীর নয়, আল্লাহ আল্লাহ রসুলের আকিদা। এই আকিদা আল্লাহ আল্লাহ রসুল, এই আকিদা আহলে সুন্নাতুল জামাত সাহাবা আহলে বায়াতের আকিদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই হুজুর কোনো প্রশ্ন করতেন, কোনো প্রশ্ন ধরেন হুজুর বললেন, তুমি জানো আমি কেন হাত বাড়ালাম? মসজিদে হুজুর মেম্বার থেকে হাত বেরিয়ে দিলেন না, হাত বেরিয়ে দেওয়ার পরে হুজুর হাত টেনে নিয়ে এলেন, আল্লাহ পাকে জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে জান্নাতে খেজুরের ডাল ধরে ফেলেছিলেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বেরিয়ে, এক পা গিয়ে হাত বেরিয়ে দিয়েছে, হুজুর পাকের হাত আল্লাহর জান্নাতে চলে গেছে। দুটো ঘটনা ঘটেছে, হয় জান্নাতে হুজুরের হাত চলে গেছে, নাহলে জান্নাত হুজুরের কদমে চলে এসেছে। তো জানো সাহাবারা তো জানে না। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ ও রসুল আলম, আল্লাহ রসুল জানে, আল্লাহ ও রসুল আলম, আল্লাহ রসুল জানে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, হুজুর নামাজ পড়লেন শুকরানার, নামাজ আদায় হয়ে গেল। নামাজ পড়তে পড়তে হুজুর পাক হাসলেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ হাসছেন? হুজুর জানো কেন হাসছেন? বলে, আল্লাহ রসুল জানে, আমরা কি জানি হুজুর কেন হাসছেন? বলে, জানো নি হাসছি এজন্যেই, জিবরাইল সাল্লাম তো আমার কাছে ইজাজত যুদ্ধ করতে এসেছিল, 500 হাজার ফেরেশতা এলো, লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরে যখন চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক প্রথম তো আসমানের দরজা জিবরাইলের জন্য বন্ধ করে রেখেছিল। কেন? হুজুর বলছেন কেন জানো? আমার আল্লাহ বলে, জিবরাইল যুদ্ধ হয়ে গেছে? বলে, হ্যাঁ ইয়ার আল্লাহ এ পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন, যুদ্ধ হয়ে গেছে। আমার হাবিবের কাছে ইজাজত নিয়েছো? বলে, না। বলে, জিবরাইল তোমার লেগে দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না তুমি আমার হাবিবের ইজাজত নিয়ে না আসো। জিবরাইল আবার এলো আমার কাছে, এসে আমাকে ইজাজত নিলে, হুজুর যাবো, আর দরকার আছে? হুজুর বলে, না আর কোনো দরকার নেই, জিবরাইল যাও। যখন গেল আল্লাহ পাক জিবরাইল লেগে দরজা খুলে দিল। একবার জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুলের আকিদা, আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রসুল মাথায় ঢুকছে? শুধু আল্লাহর তারিফ না, আল্লাহ রসুলেরও তারিফ। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ হাবিবের প্রশংসা করে। আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহ হাবিবের তারিফ করে। আমরা আল্লাহ পাকের জিকির করি, আমার আল্লাহ হাবিবের জিকির করি। আমরা আল্লাহকে মহব্বত করি বলি, আল্লাহ হাবিবকে মহব্বত করে বলে। আমরা বান্দা আল্লাহর কালেমা পড়ি, আল্লাহ মুস্তাফার কালেমা পড়ে। বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রসুল, তাহলে আমরা এই জায়গায় জড়া হয়েছি, বসেছি আল্লাহ রসুলের জন্য। এই আল্লাহ রসুলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। এই জিকিরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, দুনিয়ার জমিনকে নিজের গুণাবলী থেকে দূরে সরিয়ে আল্লাহ জান্নাত করে দেয়। আপনারা কোথায় বসে আছেন? আল্লাহর জান্নাত। তাহলে আমি যদি উল্টো পাল্টা অন্য এটা ওটা এদিকে সেদিকের কথা বলি, এই ওখানে এই হয়েছে, ওই গোপাল ভাঁড় ওই বলেছে, ওই এই বলেছে, তাহলে কি হবে? জায়গায় জান্নাত থাকবে না। আজ আমরা সবাই মিলে আল্লাহ রসুলের জিকির করব। জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের করে খুশ নসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বসে বসে শুধু আল্লাহ নয়, আল্লাহ রসুলের জিকির করব। খুশ নসিব আল্লাহ আমাদের বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কাউকে মুসা কালিমুল্লাহ দিয়েছে, কাউকে ঈসা রুহুল্লাহ দিয়েছে, কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইসমাইল জাবিউল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, কাউকে আদম সফিউল্লাহ দিয়েছে, কাউকে ইউসুফ জামিলুল্লাহ দিয়েছে। আমরা খুশ নসিব, আমার আল্লাহ পাক আমাদের ঘরে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে।
হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা ভাত খেয়ে শুকর আদায় করার কথা বলে, ভাত খাওয়ার পরে শুকর আদায়ের কথা বলে, আর শরীর সুস্থ হয়ে গেছে শুকর আদায়ের কথা বলে, ভালো জামা কাপড় পরলে শুকর আদায়ের কথা বলে, ভালো জায়গায় থাকলে শুকর আদায়ের কথা বলে, এই ঠান্ডায় গরম জামা পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে, গরমে এসি পেয়ে গেছেন, ফ্যান পেয়ে গেছেন, শুকর আদায়ের কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, এই যে পানি আসছে আসমান থেকে শুধু আমাদের জন্য নাজিল হয়েছে তা নয়, সব নবীর উম্মতরা পেয়েছে। জমিন যেমন আমরা শুধু পেয়েছি তা নয়, সব উম্মতরা পেয়েছে। ধান গম চাল এ শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। বাপ মা শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। কথা বলার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। চোখে দেখার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত সব পাইনি, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত একটা নিয়ামত পাইনি, যেটা আমরা পেয়েছি ওই নিয়ামত অন্য কেউ নয়। সবাই সব নিয়ে নাচ করেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে নাচ করে। আমাদের নাচ, আমাদের আন্দাজ এত বড় কেন? কারণ আমরা আল্লাহর হাবিব পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় আল্লাহ পাকের দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ পেয়ে গেছে। এত বড় নিয়ামত। হুজুর পাক যে জায়গাটায় শুয়ে আছেন, হুজুরের মুবারক জেসেমটা মাটির যে স্থানটায় লেগে আছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও সেই জায়গার দাম বেশি। আল্লাহর আরশে আজিমের ইজ্জত আছে না? আরশ, আল্লাহর আরশ, আরশে আজিম সবচেয়ে বড় আরশ, আল্লাহর আরশে আজিম। কত ইজ্জত, কত সম্মান, কত রুতবা, কিন্তু অতটা নয় যতটা ইজ্জত হুজুর পাকের মুবারক বাদান, মাটির মুবারক যে টুকরাটায় লেগে আছে, আরশে আজিমের থেকেও তার ইজ্জত আল্লাহ বড় করেছে। সেই জায়গা মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। কারণ নবী আল্লাহ তৈরি করেছে, আরশ নবী তৈরি করেছে। এই আল্লাহ নবীকে তৈরি করেছে, আল্লাহ আরশকে তৈরি করেছে, আল্লাহ আরশ আজিম তৈরি করেছে, আল্লাহ আরশ কুরসি তৈরি করেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে, সব আল্লাহ তৈরি, সব সৃষ্টি। আর এই সমস্ত সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ সেরা সৃষ্টি করেছে। তাই যে জিনিসটা নিসবাত হাবিবের সঙ্গে জুড়ে গেছে, সেইটাকেই আল্লাহ সেরা করে দিয়েছে। সেই জিনিসটাকে আল্লাহ পাক কি করেছে বলেন? সেরা করে দিয়েছে, সেরা করে দিয়ে। আরশে আজিম, এটা কল্পনা করতে পারছেন কি জানি না, জমিনের ব্যাপার। আরশে আজিম কি জমিনের ব্যাপার? 7 তবক আসমানের উপরে বাইতুল মামুর, তার উপরে আরশে আজিম, বড় আরশ। সেই আরশে আজিমের থেকে ইজ্জতলা কোন জায়গা? জমিনের মাটির একটা টুকরা। কোন টুকরা? যেখানে হুজুর পাকের মুবারক বাদান লেগে আছে। আল্লাহ পাকের যত রকমের জায়গা আছে, সেই স্থান যত রকমের স্থান আছে, সেই স্থানের সেরা স্থান কোথায়? আসমানে না দুনিয়াতে? দুনিয়াতে। কোথায়? হুজুর পাকের রওজা মুবারক, হুজুর পাকের গুম্বাদে খাজিরার তলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক যেখানে লেগে আছে। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, এই নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, নবীদের ব্যাপারে আল্লাহ খুব গায়ুর, নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব মজবুত, নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব শক্ত, খুব সাবধান। আল্লাহ সব সহ্য করে নিতে পারে। নবী পয়গম্বর রাসূলগণের বেইজ্জতি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। খবর নিয়ে দেখে যান, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হিংসা করে বাপের কাছ থেকে ইজাজত নিয়ে খেলতে যাবে বলে, আর ঘুরতে শিকার করার নাম করে, খেলতে যাওয়ার নাম করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মুবারক কুয়ায়
নাবিয়ে দিলেন, মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, নাবিয়ে দিবার পরেতে একদল তাজের, একদল বণিক, একদল তাজের বণিক তারা পানি তোলাবার জন্য ওই কুয়াতে বালতি ফেলে দিল। যখনই বালতি ফেলে দিল, বালতি ফেলে দিবার সঙ্গে সঙ্গে ওই সময়তে বালতিলে যখন তুলতে আরম্ভ করে, তুলে 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 যখন সামনে নিয়ে চলে আসে, সুবহান আল্লাহ বলে আওয়াজে বলে, দেখো 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 দেখো, আল্লাহ পাক কি সুন্দর একটা বাচ্চা দিয়েছে, কি সুন্দর একটা নিয়ামত দিয়েছে, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা এর আগে কোনো দিন দেখি নাই। ওই সময়তে ওই বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে তারা কি বলতে আরম্ভ করলো যে সব গোলামের জাত, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব সমস্যা, এ কোনোদিন নিজের হয় না, আপন হয় না, ছেড়ে দাও, একে বিক্রি করে দাও, একে বিক্রি করে দাও। তারা মিশরের বাজারে ওই ছেলেটাকে বলল যে যাও, কিছু একটা দাও, খুঁটা চান দিরহামি দিয়ে দাও, কিছু একটা দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেবো, আমি তোমাকে বাচ্চা বিক্রি করে দেবো। অল্প টাকায়, খুব সামান্য অল্প টাকাতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হলো। এবার বলেন, এটা আদবের কথা না বেইজ্জতির কথা? এটা আদবের কথা না বেয়াদবির কথা? নবীদের করে কি বাজারে বিক্রি করা হয়? নবী বাজারে বিক্রি হয়ে গেছে, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই ইউসুফ আলাইহিস সালামকে বড় করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ইজ্জত দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সম্মান দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ রুতবা দিয়ে মিশরের আমির করে দিলেন, মিশরের বাদশা বানিয়ে দিলেন, মিশরের ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলেন। যখন মিশরের ধনভাণ্ডারের মালিক হয়ে গেল, ধনভাণ্ডারের মালিক হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই সময়তে আল্লাহ খরা দিয়ে দিলেন, পানি বন্ধ করে দিলেন, খরা দিয়ে দিলেন। 1 বছর কাহেসালি হয়ে গেল, মানুষ কিছু গেল, আবার কিছু কিছু নিজের জমানো খাবার খেলো। দ্বিতীয় বছর খরা হলো, মানুষ গেল, আবার কিছু কিছু মানুষ জমানো খাবার গেল। তৃতীয় বছরে আরো বেশি মানুষ যেতে আরম্ভ করলো, আর মানুষ আর কিছু খেতে আরম্ভ করলো। এরকম করতে করতে 7 বছর আল্লাহ খরা দিয়ে দিলেন, 7 বছর খরা দিয়ে দিলেন। এমন খরা হয়ে গেল, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। এমত অবস্থাতে বড় তো বড় মায়ের দুধ পান করা বাচ্চারাও ইউসুফ আলাইহিস সালামের কদমে ফেলে দিল। মায়েরা বাচ্চাদের করে কদমে ফেলে দিয়ে বলল, কিছু খেতে দেন, কিছু খেতে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, নবীদের ব্যাপারে আল্লাহ তো গায়্যুর। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল বলে 7 বছর কাহেসালি দিয়ে গোটা মিশরকে ইউসুফের কদমে আমার আল্লাহ বিক্রি করে দেয়। হবে না সুবহানাল্লাহ? দেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছে বাজারে, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিয়েছে।